আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি একজন হাউসওয়াইফ, আর যারা জানতেন না তারা নিশ্চয়ই ভিডিওটি দেখে আজকে জেনে গিয়েছেন। অনেকে বলে হাউসওয়াইফদের কোনো ছুটি নেই, তবে আমি সেই হাউসওয়াইফদের থেকে একটু ব্যতিক্রম, কারণ আমার ছুটি আছে, আর আমার ছুটি আমি নিজেই নেই। আমরা যারা হাউসওয়াইফ আছি তারা সকলকে ভালোবাসা দিতে দিতে আর অন্যের থেকে ভালোবাসা চাইতে চাইতে আমরা নিজেরা নিজেকেই ভালোবাসতে ভুলে যাই। আমি কিন্তু আজকাল আমার নিজেকে অনেক ভালোবাসি। আসলে নিজেকে ভালোবাসাটা অনেক জরুরি, কারণ নিজেকে ভালোবাসতে না পারলে আপনি অন্যকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে ভালোবাসা দিবেন। আমি যেহেতু আমার নিজেকে ছুটি দেই, আজকে কিন্তু আমার ছুটির দিন, আর আমার ছুটির দিনে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেন আমার উনি। আসলে লাইফ পার্টনারের এমন সাপোর্ট থাকলে একজন হাউসওয়াইফ কিন্তু ছুটি নিতে পারে, আর সেই ছুটির দিনটা অনেক আনন্দমুখর দিনে রূপান্তরিত করতে পারে। আমার ছুটির দিন মানে হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করা আর অনেক বেশি ঘুরান্টি দেয়া। আমি সবসময় আপনাদের সাথে আমার ঘোরাফেরাগুলো শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় লাঞ্চ করেছি। সিলেটে খুবই জনপ্রিয় কিছু রেস্টুরেন্ট আছে, আর সেগুলোর খাবার খুবই ইয়াম্মি। বিশেষ করে আমরা যেহেতু বাঙালি, আমরা তো ভাতে মাছে বাঙালি বলা যায়, আর ভর্তা প্রেমী আমরা সব সময়ই। তাহলে চলুন আজকে সবাই মিলে একসাথে লাঞ্চ করব। অনেকদিন পরে এসেছি পানশিতে লাঞ্চ করার জন্য। এটা ছিল ভোজনবাড়ি রেস্টুরেন্ট, এটা ক্লোজ। ইনশাল্লাহ লাঞ্চ করার পর পান খাওয়া হবে এখান থেকে। এই তো ভরপুর মানুষ। না না, উপরে না, দেখ কত মানুষ। ওকে, বাহ, আজকে দেখি খালি এসি দিয়ে বরাবর বসে করা শেষ। মন রোস্ট খাবে? আজকে ভর্তার রাজ্যে এসেছি। এখানে 5 ধরনের ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, শুকনো ভর্তা, আরও কিছু ভর্তা। এটা হচ্ছে করলা ভাজি, এটা মেবি মাছ ভর্তা, এটা ঢেঁড়স ভাজি, এটা কি বাঁধাকপি মনে হয়, এটা আমার খুব প্রিয় টিকা, এটা লতি, শুটকি, নাও বাবা। মোহ এখন ঝাল খেতে পারে, এর জন্য ভর্তা দিয়ে স্টার্ট করেছে, আর মন স্টার্ট করেছে কি ওর প্রিয় ঢেঁড়স ভাজি দিয়ে, আর আমি স্টার্ট করব এটা দিয়ে। আরও আসবে, আরও কিছু আইটেম আমরা অর্ডার করেছি যেটা আসবে। ভেঙেই গেল। বিসমিল্লাহ।
বিসমিল্লাহ শুরু করেছে ফিশ ভর্তা দিয়ে, অনেক টেস্টি। আস্তে আস্তে সবগুলো খাবো। এটা হচ্ছে প্রন, এটা হাঁস, এটা হচ্ছে হাঁস, আর এটা হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে বিফ, ও এটাও হাঁস। খাওয়া প্রায় সবার শেষ। আমি এখন খাচ্ছি হাঁসের মাংস দিয়ে। খাওয়া দাওয়ার পর এখন চলছে দই খাওয়া, আর আমার কিন্তু এখনো খাওয়া চলছে। এই যেটা আমি আস্তে আস্তে খাচ্ছি, কারণ এটা আমার খুবই ফেভারিট। তুমি তো পানশিতে খেলে, তোমার কাছে কেমন লেগেছে? টেস্টি। টেস্টি। কি কি খেয়েছো? আর প্রন ভর্তা খাও নাই? আচ্ছা, ভর্তাও খেয়েছো, সব কিছু ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ। বিলটা নিয়ে গেছে এর সাথে, কেন? কত আসছে? 1672 টাকার লাঞ্চ করা হয়েছে আমাদের। খাওয়া দাওয়া শেষ, এখন যাওয়ার পালা। যাওয়ার আগে অবশ্যই আমরা পান খাবো, মিষ্টি পান। এই পান খাবে? পান সিলেটি ফুয়া, সিলেটি ফুরি পান খাবে? সিলেটি ফুয়া ফুই খাবে না, তবে ঢাকাইয়া মাইয়া পান খাবে। খাওয়ার পর একটা মিষ্টি পান চাই। এখানে অনেক রকমের মশলা। আর এই যে পান, একখান পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের পিরিতি? না না, আমি যখনই বাইরে খাওয়া দাওয়া করি আমার উনি কিন্তু আমাকে পান দেয়, তাই আমার উনির সাথেই আমার সব পিরিতি। কত মশলা! আমারটা আমার মুখে। 30 টাকা। দুনিয়ার মশলাপাতির পান খাবি নাকি? পানসি রেস্টুরেন্টে খেতে এসে অনেকেই মিউজিয়ামও ঘুরে যেতে পারেন। এটার ভিতরে ভিডিও করা নিষেধ, যার জন্য আর যাচ্ছি না। হাসন রাজার মিউজিয়াম, এটা হচ্ছে পানসি রেস্টুরেন্টের কি বলে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য খুব সুবিধা, গাড়ি এখানে পার্ক করে খেতে যেতে পারবেন।
অনেক বড় গাড়ি পার্ক। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আর লাইক দিতে কিপটামি করবেন না। আর ভাইয়ারা এভাবেই আপনারাও আপনাদের হাউসওয়াইফকে অন্তত মাসে একবার হলেও এভাবে ছুটি দিবেন। এতে করে আপনার সংসার, আপনি এবং আপনার হাউসওয়াইফ আর বাচ্চারা সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।